ফারুকী ভাই যেরকম কায়দা করে বেঁচে থাকতেছে, শুটিং নিয়ে কতটা দুর্নীতি করে আর্টিস্টরা, ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থা যারা ছিলেন। তো এখানে অনেকগুলি মাফিয়া আছে। আসলে একটা প্রস্টিকিউশন পাড়ার অ্যাপ্রোচ হইতে পারে। আমি শাকিব খানকে নিয়েও বানাতে পারবো, আবার একটা নতুন ছেলে মেয়েকেও নিয়ে বানাতে পারবো। স্টারদের নাম বিক্রি করে খেতে হবে। একটু জনপ্রিয়তা হলে বা ভিউজ হলে তাদের অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেছে। সুগার ড্যাডি বলি আর কি। মতাদর্শ হতে পারে, বাট বাতাবি লেবু হওয়া যাবে না আর কি। যে ধরনের স্ক্রিপ্ট আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশে স্ক্রিপ্ট রাইটিং এর একটা খুব সংকট চলতেছে আর কি। একই একটা ফরম্যাটের মধ্যে, কন্টেন্ট ফরম্যাটের মধ্যে আমরা পড়ে গেছি। ওই জায়গাটা আমি ফার্স্ট টাইম 11 বছর ক্যারিয়ারে এই প্রথমবার পেলাম। তো আর এছাড়া ইনভেস্টরদেরকে আমরা প্রডিউসার বলি আমাদের দেশে, তো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমরা জার্নালিস্ট বলি আমাদের দেশে। আমরা যারা ক্যামেরা দিয়ে কন্টেন্ট বানায় তাদেরকে আমরা সিনেমাটোগ্রাফার বলি। তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু সিনেমাটোগ্রাফার না। নতুনদেরকে নিয়ে বাজেট পাওয়া যায় না, পোস্ট প্রোডাকশন করা যায় না, প্রপার মেকিং করা যায় না। তো ওই জায়গা থেকে আমার এই ক্যারেক্টারটা, গল্পটা আসছে মাথায় যে দুজনের টেস্ট সেম, ক্যারিয়ারটাও সিমিলার, তাদের ভালো লাগাটাও সিমিলার, একটা মনোলগ ব্যাপার আছে। ওই জায়গা থেকে এটা ভেবে ডেভেলপ করে আমি আমার প্রযোজক ইমরুল সামাদ ভাইকে পেয়েছি। দেন আমি ফিলিংস প্রোডাকশনের ব্যানারে এটা বানাচ্ছি। আর আমি আসলে এটা টেলিভিশন ফিল্ম হিসেবে বানাচ্ছি আর কি, টেলিফিল্ম যেটা বলে। আমার কাছে মনে হয়েছে, আমি R&D করে দেখলাম যে প্রেম নিয়ে আসলে অনেক ধরনের নামে কন্টেন্ট বা ফিকশন বা ফিল্ম হয়েছে। সো এক প্রেম কেন, এটাই আসলে দর্শক বুঝতে পারবে যে এক প্রেম কেন, এবং নামটাও আলাদা। আমি যেটা দেখেছি যে ওখানে আসলে টেলিভিশনে যে ধরনের পার্সনরা আছে বা এত বছর ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থা যারা ছিলেন, তারা আসলে প্রফেশনাল না, বা তাদের ওই স্কিলটা নাই। আমার কাছে মনে হয়েছে যে সব মাকাল ফলরা ওখানে বসে আছে আর কি, তাদের প্রোডাকশন বয় হওয়ার মতো যোগ্যতা নাই। সর্বোচ্চ বাংলা মদ খাওয়ার যোগ্যতা আছে তাদের, এটা মনে হয়েছে টেলিভিশনের পার্সনগুলোকে। এটা আসলে আমি মনে করি যে একটা প্রস্টিকিউশন পাড়ার অ্যাপ্রোচ হইতে পারে। এখানে তো আসলে শিল্প সাহিত্য আমি কারোর মধ্যে ওভাবে দেখি না, সবকিছু মেকি দেখি। সবাই আমরা আসলে একটা ভান করি, মানে আপনারা যারা জার্নালিস্ট ভাইরা আছে তাদের কাছে আমরা অলিয়া উলিয়া সাজার একটা তাড়না দেখি সবসময়। আমি এর আগে কালবেলার একটা ইন্টারভিউতে বলছিলাম যে শুটিং নিয়ে কতটা দুর্নীতি করে আর্টিস্টরা, আসলে কতটা ইনজাস্টিস করে। সো একটা আর্টিস্টের কি হিউম্যান বিং হিসেবে কোনো রাইট আছে একটা মানুষের সাথে মিসবিহেভ করা বা কমিটমেন্ট ব্রেক করে দেরি করে আসা? সো আমি এটা মনে করি না যে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে এই ধরনের অ্যাপ্রোচ করা যায়। আমি শাকিব খানকে নিয়েও বানাতে পারবো, আবার একটা নতুন ছেলে মেয়েকেও নিয়ে বানাতে পারবো। যদি আমার ওই গার্ডস বা ওই যোগ্যতা না থাকে তাহলে পারবো না। স্টারদের নাম বিক্রি করে খেতে হবে। সিনিয়রদের কাছ থেকে আমি মনে করি নতুন আরো নষ্ট হয়ে গেছে। দেখবেন যে একটু জনপ্রিয়তা হলে বা ভিউজ হলে তাদের অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেছে। এটা আপনারা যারা জার্নালিস্ট আছেন তারা কিছুটা বুঝতে পারবেন। এবং আমাদের ক্যামেরার পিছনে তো আপনাদের সাথে একটা কানেকশন আছে, কে কিরকম অ্যাপ্রোচ করে বা শুটিং ভাষায় কিভাবে। তো এখানে অনেকগুলি মাফিয়া আছে আসলে আন্ডারগ্রাউন্ডে, মিডিয়া মাফিয়া, যারা আসলে চ্যানেল প্রযোজনা এবং মানে আমরা যাদেরকে সুগার ড্যাডি বলি আর কি। সো আর নন আর্টিস্টদেরকে, কন্টেন্ট ক্রিয়েটারদেরকে অনেক পপুলার করার একটা ব্যাপার আছে। সো আমি আশা করব যে সামনে আসলে আমার দল বিএনপি ক্ষমতা আসলে এই ব্যাপারটা থাকবে না, পুরো চেঞ্জ হয়ে যাবে। মতাদর্শ হতে পারে, বাট বাতাবি লেবু হওয়া যাবে না। কারণ আমি বান্না ভাইকে দেখেছি, আওয়ামী লীগের যত ইনভেস্টর আছে, ব্ল্যাক মানিওয়ালা লোকজন আছে, তাদেরকে ভাত খাওয়ার দাওয়াত দিত ওসি হারুনের মতো। সো প্রচুর পরিমাণ সে দুপুরে ভাত খাবে একসাথে, প্রচুর পরিমাণ আওয়ামী লীগের লোকজনের কাজ করছে, আপনারা জানেন সবাই। আর আমি একজন ডিরেক্টর হিসেবে আরেকজন ডিরেক্টর সম্পর্কে নেগেটিভ মন্তব্য করতে পারি না আসলে ইথিক্যালি। ফারুকী ভাই যেরকম কায়দা করে বেঁচে থাকতেছে, বান্না ভাইও কায়দা করে বেঁচে থাকতেছে, কাজ করতেছে ধুমায়। এবং আমি আমার দলের সাপোর্ট পেলে আমি ভবিষ্যতে এখানে কাজ করব। তারেক রহমানের এনআইডি কার্ড হয়ে গেছে, তার মামলা সবকিছু উঠে গেছে। এখন তিনি ফর্মালিটি শেষ করে যে কোনো সময় বাংলাদেশে চলে আসবেন। না, আমি প্রথমত হইছি আমি একজন হিউম্যান বিং, আমি একজন মানুষ। সেকেন্ড হইছে আমি একজন চলচ্চিত্র নির্মাতা, আমি সিনেমা নিয়ে পড়াশোনা করছি এবং রাইটার, ক্রিয়েটিভ রাইটার। থার্ড হইছে আমার পলিটিক্যাল মতাদর্শ, আমি সেটাকে সাপোর্ট করি। কিন্তু সেটা এই না যে তেলবাজি করব, শুধু বিএনপির প্রশংসা করব, নেগেটিভিটিকেও মানে আমি পজিটিভ ভাবে দেখব, ব্যাপারটা এরকম না। আগে আমি মানুষ, তারপরে আমি একজন চলচ্চিত্র নির্মাতা, তারপর আমার রাজনৈতিক মতাদর্শ। সো আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতেন, আমার মা খালেদা জিয়ার রাজনীতি করতেন, আমি তারেক রহমানের রাজনীতি করি। আমি চিন্তা করছি যে আমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা কান অস্কারে যাওয়ার মতো যে ধরনের সিনেমা আমার বানাতে হবে, সেটার জন্য আমার সাকিব ভাইকে বেস্ট।
কারণ উনি অভিনেতা হিসেবে গ্ল্যামার, জনপ্রিয়তা সবকিছুর দিক থেকে উনি আমার কাছে বেস্ট। আর আমার কোনো আর্টিস্টের পার্সোনাল লাইফ নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট অ্যাজ এ অভিনেতা বা সুপারস্টার হিসেবে ওনাকে আমার বেস্ট মনে হয়েছে। আমি খুবই চমৎকার দেখতেছি, এবং সারা জীবন প্রবলেম থাকবে, ঝামেলা থাকবে, পুরো পৃথিবীতে সামনে যুদ্ধ হবে, এর মধ্যে অনেক বেটার কিছু হবে। আর পুরো পৃথিবীতে ভালো কিছু কম হয়, নেগেটিভটা বেশি থাকে আর কি।